এই সিনেমাটি একজন ধনী ছেলেকে নিয়ে, যে তার নিজের সৎ বোনের প্রেমে পড়ে। তারপর তারা দুজনেই গোপনে এমন কিছু করে যা আপনাকে অবাক করে দেবে। তো চলুন শুরু করি। গল্পটা শুরু হয় এক মেয়েকে দিয়ে, যার নাম নোয়া। নোয়া তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, কারণ তার মা তাকে নিয়ে লন্ডনে চলে যাবে। নোয়ার মা আর বাবার ডিভোর্স হয়ে গেছে, আর এই কারণে নোয়া এখন মায়ের সাথেই থাকবে। ঠিক এই সময় ওর প্রেমিকা সে বিদায় জানাতে সে নোয়াকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে অনেক মিস করব। তুমি চলে যাওয়ার আগে চলো আজ সারা রাত মন ভরে মজা করি। এরপর তারা সারা রাত যতক্ষণে তাদের মন না ভরে ততক্ষণ লাগালাগি করে রাত কাটিয়ে দেয়। এই ঘটনার পরে নোয়া তার মায়ের সাথে লন্ডনে রওনা দেয়। যদিও তার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তার কিছু করারও ছিল না, যেহেতু তার বাবা তাদেরকে ছেড়ে আগেই চলে গেছে। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। নোয়ার বর্তমানের সৎ বাবা একজন বড়লোক বিজনেসম্যান, আর তার সৎ ভাই হল নিক। সে একজন সফল ধনী ছেলে, যাকে সবাই ভাবে একটা নষ্ট চরিত্রের মানুষ। কিন্তু বাস্তবে নিক একেবারে আলাদা। সে মাত্র 17 বছর বয়সে বিজনেস শুরু করে, আর এখন নিজের ট্যালেন্ট দিয়ে কোটিপতি হয়ে গেছে। একদিন এক পার্টির পর নিকের বাবা অনুরোধ করে, তুমি কি নোয়াকে বাড়িতে পৌঁছে দেবে? নিক রাজি হয়ে যায়। গাড়িতে যাওয়ার সময় নোয়া বলে, আমি সত্যি কথা বলি, আমি ভেবেছিলাম তুমি একটা নষ্ট বড়লোকের ছেলে, কিন্তু তুমি তো অনেক ভালো মানুষ। নিক এসব কথা শুনে হেসে ফেলে। কিন্তু এর কিছুক্ষণ পরেই তাদের মধ্যে তর্ক হয়। এটা স্বাভাবিক, কারণ সৎ ভাই বোনেরা একসাথে মিলে মিশে থাকতে পারে না এই বর্তমান সমাজে। অতিরিক্ত ঝগড়ার কারণে নিক রাগ করে নোয়াকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়। তখন নোয়া একা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিল। একটু পরেই তার ফোনে একটা ভিডিও দেখতে পায়। ভিডিওতে দেখা যায় তার প্রেমিক আর তার সবচেয়ে কাছের বান্ধবী গাড়ির ভেতরে লাগালাগি করছে। এই দৃশ্য দেখে নোয়ার মন একদম ভেঙে যায়। ঠিক তখনই নিক আবার ফিরে আসে ওর পাশে। সে জিজ্ঞাসা করে, তোমার সাথে যে বেইমানি হয়েছে, তুমি কি এর প্রতিশোধ নিতে চাও? নোয়া বলে, হ্যাঁ, আমি চাই ওর প্রিয় শার্টটায় আগুন ধরিয়ে দিই। তখন হঠাৎ করেই নিক নোয়াকে চুমু খায়, একটা ছবি তোলে আর বলে, এই ছবিটা তুমি তোমার বয়ফ্রেন্ডকে এখনই পাঠাও। তুমি বলবে এটা আমার নতুন বয়ফ্রেন্ড, তাহলেই তোমার প্রতিশোধ হবে। পরদিন নোয়া রেস ট্র্যাক সম্পর্কে জানতে চায়। সে চুপচাপ গাড়িতে বসে পড়ে। নিক কিছু বোঝার আগেই নোয়া গাড়ি নিয়ে বেরিয়ে যায় এবং কার রেসিং করতে চলে যায়। এই সময় রনি নামে এক ছেলে নিকের সাথে দেখা করতে আসে। সে রেগে গিয়ে নিকের সাথে ঝগড়া করে, কারণ কার রেসিংয়ে নিকের অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু নিকের বদলে সেখানে নোয়া রেসিং করেছে। পরের দিন নোয়ার এক বয়ফ্রেন্ড আসে তাদেরকে ব্ল্যাকমেল করার জন্য, কিন্তু নিক তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য তার ডলার অফার করে। ছেলেটি এতে রাজি হয় না এবং ছেলেটি বলে সে $1500 হলে চলে যাবে, আর বলে, তুমি কি তোমার সৎ বোনের প্রেমে পড়ে গেছো? এই কথা শুনেই নিক রেগে গিয়ে ওকে একটা ঘুষি মারে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে হঠাৎ নোয়ার মোবাইলে জেনির একটি মেসেজ আসে। সে মেসেজে লিখে রনির সাথে নিক আজকে ফাইট করতে যাচ্ছে, কারণ সেদিন নিক কার রেসিং চ্যালেঞ্জ পুরো করেনি, এজন্য তাকে ফাইট করতে হবে। নোহা নিককে নিষেধ করেছিল ফাইট করতে, কিন্তু ফাইট করা ছাড়া তার কোনো উপায় নেই। মারামারি দেখে সেখান থেকে নোহা মারামারির মাঝপথে চলে যেতে শুরু করে। নিক নোহাকে যেতে দেখে মারামারি বাদ দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। মারামারি শর্তে হেরে যাওয়ার জন্য রনি নিকের দামি গাড়িটি নিয়ে চলে যায়। পরের দিন যখন নোয়া সুইমিং পুলে গোসল করতেছিল, সেখানে নিক চলে আসে এবং কথায় কথায় তারা সুইমিং পুলের ভিতরেই আরেকবার লাগালাগি করে শরীর ঠান্ডা করে। পরের দিন তারা দুজনে ঘুরতে বের হয় এবং পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দাঁড়ায়। কিন্তু হঠাৎ তখনই রনি তার দলবল নিয়ে তাদের উপর হামলা করে। তারা বেঁচে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। নিক এবং নোহা সবার সামনে এমনভাবে চলত যাতে দেখে মনে হতো তাদের মধ্যে শুধুই ভাই বোনের সম্পর্ক। তারা কাউকেই বুঝতে দিত না তাদের মধ্যে প্রায় রাতেই খেলাধুলা হয়, কিন্তু তাদের বন্ধুদেরও সন্দেহ হতে থাকে যে তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক থাকতে পারে। এরপরে একদিন নোহা নিককে তার পুরনো বাবার গল্প বলে। তার বাবা প্রায় রাতে মদ খেয়ে বাড়ি ফিরে তাকে প্রচুর মারধর করত। তাই নোহা সহ্য করতে না পেরে পুলিশ স্টেশনে কমপ্লেন দেয়, যার ফলে পুলিশ তার বাবাকে ধরে নিয়ে যায়। এ কথা শুনে নিক তাকে সান্ত্বনা দেয় এবং বলে, তুমি যা করেছ ঠিক করেছ, তুমি একটা বাহাদুর মেয়ে। এভাবে সান্ত্বনা দিয়ে তাকে রুমে নিয়ে যায় এবং তারা সেখানে আবারও লাগালাগি করে দুঃখ মেটায়। পরের দিন নিকের গাড়িতে তার এক বন্ধুকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। নিক পুলিশকে বলে, এসব কাজ হয়তো রনি করেছে, আমি রনির সাথে ফাইট করিনি বলে ও আমাকে হাসানোর চেষ্টা করেছে, হয়তো কিছুদিন আগেও আমার উপরে হামলাও করেছিল। তখন উইলিয়াম বলে, এসব রনির কাজ না, এটা নোহার বাবার কাজ।
সেই তোমার উপর হামলা করিয়েছে এবং রনিকে তোমার পিছনে লেলিয়ে দিয়েছে। তখন উইলিয়াম নোহার বাবার একটি ছবি নিককে দেখায়। ছবিতে দেখেই নিক বলে আমি সব জায়গায় তাকে দেখেছি যেখানে যেখানে হামলা হয়েছিল। তখনই রনি এবং নোহার বাবা নোহাকে কিডন্যাপ করে নেয় এবং ফোন দিয়ে নোহার মুক্তিপণের জন্য 10 লাখ পাউন্ড চায়। তখনই উইলিয়াম এবং নিক ফোনে বলে, আমরা তোমাদের সব টাকা দিয়ে দেব, কিন্তু নোহার যেন কোনো ক্ষতি না হয়। একটু পরেই নিকের মনে পড়ে রনি তার কাছ থেকে যে গাড়িটি কেড়ে নিয়েছিল সেই গাড়িটিতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে। নিক সেই গাড়িটিকে ট্র্যাক করে সেই লোকেশনও পৌঁছে যায় এবং সেখানে নিক এবং রনির মারাত্মক লেভেলের ফাইটিং শুরু হয়। এই মারামারিতে রনি সেখানেই মারা যায়। তখন নোহার বাবা নোহার মাথায় গুলি ঠেকিয়ে তাকে হাই স্পিডে গাড়ি চালাতে বলে। উপায় না পেয়ে নোহা অনেক হাই স্পিডে গাড়ি চালায়। নিক তার গাড়ি নিয়ে তাদের কিছু করতে থাকে এবং একসময় গাড়ি দিয়ে নোহাদের গাড়িকে ধাক্কা দেয়। নোহার বাবা বাঁচার জন্য নোহাকে টোপ হিসেবে ব্যবহার করে এবং নিককে নোহার বাবা গুলি করে। তখনই পুলিশ এসে নোহার বাবাকে গুলি করে সেখানে মেরে ফেলে। ভাগ্যক্রমে নিক বেঁচে যায়। নোহা এবং নিকের মধ্যকার সম্পর্ক তারা সবার কাছে গোপন রাখে। তাদের বাবা মা তাদের মধ্যকার সম্পর্কের কথা জানতে পারে না। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। মুভি রিকোয়েস্ট থাকলে কমেন্টে জানিয়ে দিও। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।